নমস্কার বন্ধুরা, আমি ডক্টর শঙ্কর সুব্র ঘোষ, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডিপার্টমেন্ট অফ ফিজিওলজি ইন বেলডার শঙ্করপুর রাজীব গান্ধী মেমোরিয়াল আয়ুর্বেদিক কলেজ হসপিটাল। আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি নতুন এপিসোড নিয়ে ব্রহ্ম আয়ুর্বেদের। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ডেঙ্গু ফিভার। ডেঙ্গু ফিভার একটা খুবই বার্নিং সমস্যা, খুবই কমন সমস্যা। বর্ষাকালে বিশেষ করে কলকাতায় একটা ডেঙ্গু হওয়াটা খুবই কমন ব্যাপার, কিন্তু মারাত্মক ব্যাপারও। তো ডেঙ্গু কি জন্য হয়? ডেঙ্গু এই জন্যই হবে যেখানে যদি আপনার ওপেন এরিয়াতে জল জমছে বা আপনার ট্যাঙ্কে রেখে দিয়েছেন বা কোনো জায়গায় জল রেখে দিয়েছেন, সেগুলো ওপেন আছে, ঠিকমতো পরিষ্কার করা হচ্ছে না, এর মধ্যে মাছি মশা আছে, ডিম পাড়ছে, সেখান থেকে আপনার কন্টামিনেশন শুরু হচ্ছে। কোন মশাতে প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে ইডিস ইজিপ্টি নামক একটা মশা আছে, যেটা মশা বাহক, ডেঙ্গু বাহক। সেখানে এটা যদি বাইট করে, তো সেখান থেকে আপনার ডেঙ্গু হওয়ার চান্স থাকে। এতে 5টা টাইপস আছে, সেই টাইপসের মধ্যে আমি যাচ্ছি না। তো আমি আলোচনা করব ডেঙ্গু ফিভার নিয়ে। তো যখন কামড়াবে, এই কামড়ানোর 4-6 দিন পরে মেনলি ইনফেকশনটা শুরু হয় ডেঙ্গু। এটাকে ব্রেকবোন ফিভারও বলে। ব্রেকবোন মানে হচ্ছে হাড় ভাঙা যন্ত্রণায় যেরকম হয় সেরকম টাইপের একটা জ্বর, ব্রেকবোন ফিভার। কি কি থাকবে সিমটমস, আর কিরকমভাবে এটা শুরু হবে? জ্বর, গায়ে ব্যথা, হাঁটুতে ব্যথা, মাসেলে ব্যথা, বমি বা বমি বমি ভাব পাওয়া, যেটাতে সেগুলো তো অবশ্যই থাকবে, মাথা যন্ত্রণাও থাকবে। এবং যেরকম যেরকম একটা প্রোগ্রেস হবে, খুব খারাপ অবস্থায় সেটা আপনার ব্লিডিং হতে পারে, ইন্টারনাল ব্লিডিং হতে পারে, যেটা হচ্ছে ডেঙ্গু শক সিনড্রোম, এবং সেটা লাইফ থ্রেটনিং হতে পারে। ঠিক আছে? তো এইগুলো অবশ্যই, তো ডেঙ্গুকে আমাদের ঠিক টাইমে ঠিকভাবে ক্লিয়ার করা উচিত, তো এটা কিন্তু ফ্যাটাল বা মৃত্যুর কারণ হতে পারে। তো কি কি সিমটমস আছে বা কি কিভাবে এটা শুরু হয় ডেঙ্গুটা? আমি যেটা বললাম যে মশা কামড়ালো মানেই আপনার ডেঙ্গু হয়ে গেল না, ওটা 4 থেকে 6 দিন লাগবে ইনফেকশনসটা হতে, এবং সেটা 10 দিন পর্যন্ত থাকবে। মানে আজকে বাইট, তার 6 দিনের মাথায় আপনার জ্বর আসবে এবং সেই জ্বরটা 10 দিন মতো কন্টিনিউ থাকবে, তার এফেক্টটা। তো কিরকম ভাবে জ্বর আসতে পারে? খুব হাই ফিভার, মানে খুব বেশি জ্বর হবে, নোজিয়া, গা বমি ভাব বা ভমিটিং, বমি হতেও পারে, মাসেল পেন হবে, জয়েন্ট পেন হবে, পেন বিহাইন্ড দ্য আইস, মানে আপনার চোখের পেছন দিকে, অ্যাজ ইফ পেছন দিকে পেন হবে। ঠিক আছে? যেটা হচ্ছে পেরি অরবাইটাল পেন বলে। এর সঙ্গে আপনার অবশ্যই একটা হাড় ভাঙার যন্ত্রণা থাকবে, মাথা ব্যথা থাকবে, ঠিক আছে, শরীর খুবই দুর্বল থাকবে। কিছু কিছু ক্ষেত্রে আপনার ব্লিডিং হতে পারে। ব্লিডিং মানে কোন দিক দিয়ে হবে ব্লিডিং? ধরুন আপনার মাড়ি থেকে ব্লিডিং হতে পারে, ব্রাশ করলে ওখান থেকে ব্লিডিং হতে পারে, বা নর্মালি একটা গ্যাস্ট্রিক ব্লিডিং হতে পারে সেটা। ঠিক আছে? তো আপনি যখন ফিভার নিয়ে যাবেন, বিশেষ করে রেনি সিজনে, বর্ষাকালে, তখন অবভিয়াসলি শুধু ডেঙ্গুর টেস্ট নয়, ডেঙ্গুর সঙ্গে ম্যালেরিয়াটা করাও দরকার। ঠিক আছে? কিন্তু ডেঙ্গু আর ম্যালেরিয়া দুটোই আপনার টেস্ট করি না সেই মুহূর্তে দরকার প্রয়োজন, শুধুমাত্র ডেঙ্গু নয়। বাট একটা জিনিস আছে যেটা ডিফারেন্সিয়েট করে ডেঙ্গুর সঙ্গে ম্যালেরিয়া, সেটা হচ্ছে ডেঙ্গুতে পেরি অরবাইটাল পেন এবং ব্যাক পেন থাকে, যেটা হচ্ছে ম্যালেরিয়াতে থাকে না। পেরি অরবাইটাল মানে চোখের পেছন দিকে ব্যথা, এবং বিশেষ করে পিঠে এবং কোমরে ব্যথা, যেটা ম্যালেরিয়াতে হয় না। এটা হচ্ছে একটা একটা যেটা ডিফারেন্সিয়েট করে ডেঙ্গু আর ম্যালেরিয়ার মধ্যে। কি কি ডায়াগনোস্টিক টুল আছে? আপনাকে প্যাকড সেল ভলিউম দেখতে হবে, পিসিভি যেটাকে বলা হয়। আপনাকে প্লেটলেট কাউন্ট দেখতে হবে ঠিকঠাক আছে নাকি, বা কতটা হ্যাম্পার হয়েছে ডেঙ্গুতে। আইজিএম এবং আইজিজি। আইজিএম মানে যেটা রিসেন্ট যাদের ইনফেকশনস হয়েছে তাদের, আইজিজি মানে কোনো প্রিভিয়াস কোনো ইনফেকশন বা এক্সপোজার থাকলে, এই টেস্ট দুটো করতে হবে, আইজিএম, আইজিজি, প্যাকড সেল ভলিউম, আপনার প্লেটলেটস কাউন্ট। ঠিক আছে? এবং ট্রিটমেন্ট কি আছে? ট্রিটমেন্টের বেসিসে অ্যাকচুয়ালি হোম রেমেডিস, যেটা সবাই জানে মোটামুটি, সেটা হচ্ছে পেঁপের রস। পেঁপের রস আপনার 5 থেকে 20 ml দিনে 3 থেকে 6 বার প্রয়োজন বুঝে খাওয়া যেতে পারে, এর কোনো সমস্যা নেই। 3 to 6 টাইমস আপনি খেতে পারেন। এর সঙ্গে যেটা আমাদের আয়ুর্বেদিকে প্রয়োগ হয় সেটা হচ্ছে গুরুচি এবং বাসক পাতা, গুরুচি সরস এবং বাসা সরস, এই দুটো মিক্সড করে একটা খুবই ভালো ওষুধ আমরা প্রেসক্রাইব করে থাকি আয়ুর্বেদিকে, সেটা হচ্ছে খুবই ভালো কাজ হয় ইন কেস অফ ডেঙ্গু ফিভারে। এছাড়াও যে মেডিসিনসগুলো আছে সেটা হচ্ছে মহাসুদর্শন ঘনবটি, সমসমন বটি এবং গিলয় সত্ত্ব। গিলয় মানে ইট ইজ গুরুচি অনলি। আপনি এইগুলো তো অবশ্যই আছে, কিন্তু তার সঙ্গে আমি রেকমেন্ড করবো যে নিজে থেকে ওষুধ নাও খেয়ে অবশ্যই একটা ফার্স্ট একটা টেস্ট করবেন ডেঙ্গু ম্যালেরিয়া, দেন আপনি সে বুঝে, হয়তো নাও হতে পারে, ভাইরাল ফিভারও হতে পারে,
তো ডেঙ্গু যদি হয় বাড়িতে ট্রিট করা সম্ভব, কিন্তু একটা লেভেল পর্যন্ত। বাই চান্স যদি ব্লিডিং শুরু হয় বা কোনো ইন্টারনাল ব্লিডিং শুরু হয় আপনার, সেক্ষেত্রে কিন্তু রিস্ক না নিয়ে আপনার নিজস্ব ডাক্তারের সঙ্গে কনসাল্ট করাই দরকার। ডায়েট কি থাকবে? ডায়েট হচ্ছে একদমই লাইট ডায়েট, হালকা ডায়েট, ব্লেন্ড ডায়েট, মানে হচ্ছে একদমই সুপাচ্য, যেটা হচ্ছে খুব ইজিলি ডাইজেস্টেবল, সেরকম জাতীয় খাবার খাবেন। কি খাবেন না? বাইরে খুব একটা বেরোবেন না, হট স্পাইসি বা কোনো কনস্টিপেটেড যেগুলো খুবই গুরু জিনিস, সেগুলো খাবেন না, ঠিক আছে? এবং একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি ঠিক হয়ে গেলেন মানে বেরোবেন না বাড়ি, এবারে অন্তত 5 দিন বা 1 সপ্তাহ ওয়েট করুন নিজেকে পুরো ফুললি রিকভার করার জন্য, দেন বাড়ির বাইরে বেরোবেন। ঠিক হলাম আজকে ডেঙ্গু রিকভার হয়ে গেছে, কাল থেকে না, একদমই নয়, অ্যাটলিস্ট 5 দিন সময় নেবেন। তো এইটা ডেঙ্গু ফিভার নিয়ে আজকে আলোচনা হলো আমাদের। একটা জাস্ট অ্যানাউন্সমেন্ট, আমরা আমাদের বহরমপুরে খুব তাড়াতাড়ি ব্রহ্মা আয়ুর্বেদের আগামী মাস থেকে শুরু হচ্ছে, এটা জুন মাস থেকে। তো আমি অবশ্যই সেখানে আপনারা আমাকে পাবেন। কবে পাবেন, কিভাবে পাবেন, অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেবেন, সেটা নিজে আমাদের হেল্পলাইন নম্বর আছে নিজে, সেগুলো যোগাযোগ করুন, আমরা আপনাকে গাইড করবো তো অবশ্যই। এবং বাংলাদেশ থেকে অনেক পেশেন্টই আমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছেন, আমাকে দেখানোর জন্য চেষ্টা করছে, মানে যোগাযোগ করার চেষ্টা করছে আমার সঙ্গে। তাদের উদ্দেশ্যে একটাই বলবো যে তারা যদি দেখাতে চান বা তারা যদি অ্যাপয়েন্টমেন্ট নিতে চান, তারা আমাদের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন। আমরা কি করে কি আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন বা আমাকে দেখাবেন, সে বিষয়ে অবশ্যই গাইড করে দেওয়া হবে আপনাকে। তো আশা করছি আজকের এপিসোড আপনার ভালো লেগেছে। ভবিষ্যতে আরও অনেক ভালো ভালো এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত। নমস্কার।